সবার আগে যখন আমিরে জামাত চলে গেল, তখন বিএনপির অনেক লোকেরা তার ছবিকে ব্যঙ্গ করে আরেকটা ইসলামী দল এটার সাথে অ্যাড হয়েছে। আমি তার নাম নিতে চাই না। চরের পাড়ের একজন পীর, তার কর্মীরা একেবারে উলঙ্গ সমালোচনা করেছে যে ফটো ক্রেডিট নেওয়ার জন্য। আরে ভাই, তো আপনি ফটো ক্রেডিটটাই নেন না, আপনি নেন না ফটো ক্রেডিটটা, এটা মন্দ না তো কোনো কোনো ক্ষেত্রে। এই যে আমি বললাম না যে ভালো ব্যবহারে মানুষের সুস্থতা কিন্তু মানে অসুস্থতা কমে যায়, সে জায়গায় প্রধানমন্ত্রী গেলে এটা কিন্তু সম্ভব ছিল। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রাজ্ঞ সঞ্চালক, অতিথিবৃন্দ, দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি একটু বাইরে ছিলাম আপনাদের থেকে, যে কারণে আমি আপনাদের আগের কথাগুলো ভালোভাবে শুনতে পাইনি। যাই হোক, আমি যতটুকু বুঝতে পেরেছি, প্রধানমন্ত্রী চট্টগ্রাম কিংবা বিশেষ করে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো স্পেসিফিক সেখানে যাননি, তিনি গিয়েছেন অন্য আরেকটি জেলায়। আমি প্রথম যে ভাই কথা বলেছেন, বিপি ইব্রাহিম ভাই, তার সাথে আমি খানিকটা একমত। ঠিক আছে, গোটা দেশটাই তো দেশ। তারপরেও কিছু ব্যাপার কি, প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মানুষ উদ্ধার করবে, বিষয়টা কিন্তু এরকম নয়। দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে কিছু কিছু ডাক্তারের কাছে গেলে ঔষধ খাওয়ার আগে রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তো কথায় কেমনে রোগ ভালো হয়, আসলে সান্ত্বনাটা কিন্তু একটা বিষয়। এখানে ব্যাপারটা এরকম, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে মানুষকে উদ্ধার করবেন, নিজে অনেক কাজ করবেন সেখানে গিয়ে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু প্রধানমন্ত্রী যখন যাবেন, তখন স্বাভাবিকভাবে অন্যান্য এমপি মন্ত্রী নেতৃবৃন্দ তারা সেখানে আরো গায়ের জোর দিয়ে ভালোভাবে নামবেন, নামা দরকার। এখানে দলমত নির্বিশেষে সবার আগে নামা দরকার। কিন্তু আসলে এখানে একটা বিষয় যদি আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলি, সেটা হলো এই, সেই সিলেটের বন্যা থেকে শুরু করে বাংলাদেশের যে প্রান্তে গত 10 বছরের বন্যার হিস্ট্রি যদি আমরা নিয়ে আসি, আমরা দেখতে পাই সবার আগে জামাতের আমির হাজির, সবার আগে আসুন্না ফাউন্ডেশন হাজির, তারপরে অন্যান্য কওমি অঙ্গনের যে সংগঠনগুলো আছে তারা হাজির। কিন্তু দেশার দ্রোহী বানানোর ক্ষেত্রে আলেমদেরকে সবার আগে দেশাদ্রোহী বলি আমরা, আলেমদেরকে সবার আগে আমরা দেশ থেকে বের করে দিই। অথচ মানবতার কাজে আলেম ওলামারা কিন্তু অন্যদের তুলনায় তুলনামূলক বেশি মানে এগিয়ে আছে। তো এখনকার প্রধানমন্ত্রীর কাছে আমরা কিন্তু প্রত্যাশা একটু বেশি করি। ইব্রাহিম ভাই যেটা বললেন, সমালোচনা করা সহজ। ইব্রাহিম ভাই, সমালোচনা তো নিতেই হবে। যখন যারাই সরকারের দলে থাকে তারা সমালোচনা নিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি এতদিন আপনারা সহ মিলে, আমরা এখন বিএনপির সমালোচনা করি। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা জামাতেরও সমালোচনা করি, এটাই বাস্তব। কারণ হচ্ছে আমাদের অবস্থানটা হলো এই, আমরা দেশের নেতৃত্বকে সঠিক জায়গায় রাখতে চাই, সঠিক জায়গায় দেখতে চাই। এক্ষেত্রে গোটা দেশ কিন্তু আজকে ভারাক্রান্ত, এবং স্মরণকালের কয়েকটি বন্যার মধ্যে অন্যতম সেরা বন্যা, সবচেয়ে বড় বন্যা কিন্তু এবার হয়ে যাচ্ছে, এখনো আছে চলমান। আজকে সারাদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে, বিকালটা হয়তো কিছুটা কমতি ছিল। যাই হোক, এ জায়গায় প্রধানমন্ত্রীর একটু কদম পড়লে এটা দুঃখী দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষ যারা আছে তারা এটাকে একটু ভালোভাবে নিত, নেতৃবৃন্দ আরো একটি হতো। বরং আমরা তার উল্টাটা দেখেছি কাউকে কাউকে। সেটা হলো এই, সবার আগে যখন আমিরে জামাত চলে গেল, তখন বিএনপির অনেক লোকেরা তার ছবিকে ব্যঙ্গ করে আরেকটা ইসলামী দল এটার সাথে অ্যাড হয়েছে। আমি তার নাম নিতে চাই না। চরের পাড়ের একজন পীর, তার কর্মীরা একেবারে উলঙ্গ সমালোচনা করেছে যে ফটো ক্রেডিট নেওয়ার জন্য। আরে ভাই, তো আপনি ফটো ক্রেডিটটাই নেন না, আপনি নেন না ফটো ক্রেডিটটা, এটা মন্দ না তো কোনো কোনো ক্ষেত্রে। এই যে আমি বললাম না যে ভালো ব্যবহারে মানুষের সুস্থতা কিন্তু মানে অসুস্থতা কমে যায়, সে জায়গায় প্রধানমন্ত্রী গেলে এটা কিন্তু সম্ভব ছিল। আর বাকি যে কথাগুলো এতক্ষণ ধরে আপনারা আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন, তার উপর ভিত্তি করে আমি যে কথাটা বলতে চাই, আমি ইব্রাহিম ভাইয়ের সাথে একমত। আগের সরকারগুলো যেভাবে অপচয় করেছে, আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা, যদিও এখনো বছর শেষ হওয়ার আগে আমরা এটা কনক্লুশন টানতে পারবো না, তো আপাত দৃষ্টি মনে হচ্ছে তিনি সেই অপচয়গুলো সেভাবে করছেন না। কিন্তু তার দল তার হাতের বাহিরে। ভাই, আমরা যদি আলোচনা পর্যালোচনাটা এভাবে করি যে ধরুন আমি জামাতের পক্ষে কথা বললাম, একজন ভাই আওয়ামী লীগের পক্ষে বললো, ইব্রাহিম ভাই বিএনপির পক্ষে বলল। আমরা যদি পক্ষে আর বিপক্ষে নিয়ে কথা বলতে চাই, এক একটা বড় দলের শত শত কথা আছে, আমরা পক্ষেও কিছু কথা বলতে পারবো, বিপক্ষেও কিছু কথা বলতে পারবো। আসলে এই কথা, এই টকশো, এই আলোচনা কোনো ফলপ্রসূ হবে না, এগুলো শেষ হবে না। একটা দল তখনই ভালো যার মেজরিটি ভালো, একটা দল তখনই মন্দ মন্দ যার মেজরিটি মন্দ। কারণ ভালো খারাপ মিলে আমরা এখানে সবাই আছি।
আমাদের এখানে উপস্থাপক থেকে শুরু করে যদি ব্যক্তি নিয়েও আলোচনা সমালোচনা পর্যালোচনা করি, আমাদের এখানে চারজনকে নিয়ে আমাদের মন্দ কথা বলার সুযোগ আছে। একে অপরের মন্দ আমাদের কম নাই। তো ব্যাপার হলো, বর্তমান বিএনপির নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হচ্ছে, এই জায়গায় আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যর্থ বলবো কিনা নাকি সাময়িকভাবে তিনি ফেইলর, নাকি কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না, মানে আমার অবস্থানটা আমি পরিষ্কার করতে পারছি না। আপনি দেখেন প্রতিটা ইউনিয়ন, পাড়া, গ্রাম, মহল্লা মাদক জঘন্য অবস্থা। এবং এনি সাহেব গত কদিন আগে কিন্তু এই কথা বলেছেন। আমি কিন্তু সবার নাম নিচ্ছি না, আমাদের কিন্তু জানা আছে আওয়ামী লীগের আমলে যারা করেছে, এখন এরা বিএনপি লোকেরা করছে, কিছু কিছু বিএনপি লোকেরা। এটা কিন্তু একেবারে মন্ত্রী সাহেব নিজে বলেছেন। এই যে অবস্থাটা, এটা কিন্তু অল্প স্বল্প হলে মেনে নেওয়া যেত। এরপরে দেখেন, গত 1-1.5 মাসের হিস্ট্রি যদি আপনি আনেন, শিশু হত্যা, বিশেষ করে শিশুদের ব্যাপারটা, হত্যা দর্শন কিন্তু আছে, শিশু হত্যা শিশু দর্শনের ব্যাপারটা যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু যে কোনো সময়ের তুলনা অনেক বেশি। এটা কি আমার আপনার জন্য খারাপ কোনো সাইন নয়? এটা কি আমার আপনার আতঙ্কের কারণ নয়? বিশেষ করে মোহাম্মদপুরের দিকে আপনি একটু তাকান তো, প্রতিদিন কিশোর গ্যাং জলজান্ত মানুষ পিটিয়ে মারছে। কিয়ামতের একটা আলামত হলো, মানুষ যারা মারছে, যিনি হত্যা করছে তিনিও জানবেন না কেন হত্যা করছে, যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না কেন হত্যা হয়ে যাচ্ছে। আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা সেই সময়টা পার করছি। এই জায়গাতে বিএনপি সরকার যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গিয়েছে, এই সরকার এই জায়গাটাতে আরো শক্ত অবস্থান নিতে পারত। বেগম জিয়া যেটা করেছেন, সন্ত্রাস দমনের জন্য তৎকালীন র্যাব তৈরি করেছিলেন, র্যাব সহ অন্যান্য কিছু পদক্ষেপ তিনি নিয়েছিলেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সন্ত্রাস দমনের জন্য, যারা টাকার জন্য মানুষের অন্ধ করতে বেধরে, যারা টাকার জন্য মানুষের মাথায় বাড়ি দিচ্ছে, এগুলো এক্সেপশনাল 2-4টা ঘটনা হলে আমি ওইটা উদাহরণ দিতাম না। এই জন্য আমি আমার কথা শুরুতে বলেছি যে একটা দলের 2-4টা বদনামি করাই যায়, সে বদনামি করতে আমিও রাজি না। কারণ বিএনপি একটা বিশাল জগৎ, বিশাল দল, এখানে 2-4টা বিষয় আমি সামনে টেনে আনতে চাই না। কিন্তু যখন এটা ব্যাপক আকার ধারণ করবে, যখন এটা ভাইরাস আকার ধারণ করবে, যখন এটা পাড়ায় মহল্লায় ঢুকে যাবে, এই মাদক, অনিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা কিন্তু চরম আকার ধারণ করবে। অতএব এটা কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী দায় এড়াতে পারেন না। আমি অনুরোধ করব, আমরা সবাই মিলে বাংলাদেশ করতে চাই। আজকে অনেকে বলে যে গৃহপালিত বিরোধী দল, আমি বলি না, এই সংস্কৃতি চালু হওয়া দরকার। বিরোধী দলের ব্যাপারে মাননীয় স্পিকার যেটা বলেছেন যে আগে বিরোধী দল কোনো প্রস্তাবনা পেশ করতে দেখিনি, এখন বিরোধী দল প্রস্তাবনা দিচ্ছে, সরকারি দল সেটা যৌক্তিক মনে করলে সেটাকে আমলে নিচ্ছে। এই তো চমৎকার সংস্কৃতি আমাদের বাংলাদেশের, এই নতুন সংস্কৃতি আমরা চাই। আমি গতকাল দেখেছি যে আমাদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন, তিনার ব্যাপারে, আল্লাহ তার উপর রহম করুক, রহিমাহুল্লাহ, তিনার ব্যাপারে যখন সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়ে তাফসীর করছে আমিরে জামাত, প্রধানমন্ত্রী একেবারে কাঁদো কাঁদো ভাবে তার কথাগুলো শুনছেন। আমরা এই চমৎকার সংস্কৃতিটা চাই। আমরা গতানুগতিক বিরোধিতার জন্য বিরোধিতা, গালিগালাজ করার জন্য গালিগালাজ করা, বিরোধী দল হলেই গালিগালাজ করতে হবে, অপদস্থ করতে হবে, আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই। গতকাল না পরশুদিন সম্ভবত একটা ঘটনা দেখলাম, কোন একটা আমাদের যে সরকারিভাবে যে মসজিদ গুলা করা হয়েছে, তো ওই মসজিদের নিচ তলায় এখানে তো পার্কিং আছে এবং সমাবেশ স্থল আছে,